কিয়াম সালাম পড়াটা কি সর্বপ্রথমে আপনাকে আমাকে জানতে হবে। কোমরে লাথি মেরে ফেলে দেবো, এটা একজন পীরজাদার ভাষা হতে পারে না। হুজুরদের ছেলে, আমি নাম লুবো না, তা না হলে আপনারা তাকে খুঁজে তার জলসাটা শুনবেন, আপনার ঈমান নষ্ট হবে। ফুরফুরা একজন হুজুর শোনো, আমাকে বলেছে আমি থাকলে লাত মেরে ফেলে দিতাম। আমাদের ভক্ত ছিল, ইয়ে কিয়াম করছে আর ইয়াসিন বিয়াদব বসে আছে। তোকে নয় তো 14 পুরুষকে চ্যালেঞ্জ দিলাম, যদি কেউ কিয়ামান করাতে পারে ফুরফুরায় গিয়ে জুতোর মালা পরবো। আর তুই যদি প্রমাণ না দিতে পারিস, কোরআন আর হাদিসের দলিল দে। যদি না দিতে পারিস, তুই ভাই ক্যামেরা জুতোটা পর। মূর্খ জাহেল অশিক্ষিত হলে এরকম কথাবার্তারা বলে। তুমি কোরআন হাদিসের দলিল দাও, তাই তো নাকি? কিয়াম সালামের ব্যাপারে যদি কোরআন হাদিসের দলিলটাকে কোরআন হাদিসের তুমি দলিল দাও। তুমি দলিল না দিতে পেরে তুমি বলছো লাঠি বার করে মারবো। তুমি দলিল না দিতে পেরে কোরআন হাদিসের দলিল না দিতে না পেরে তুমি বলছো লাঠি মেরে ফেলে দেবো কোমরে। লজ্জা! মানুষ শুনলে কি বলবে? সাধারণ মানুষ তেনারা মনে করবে যে না, ও বেয়াদবি করেছে, কথাটা বলেছে কিছুক্ষণের জন্য। সাধারণ মানুষ যারা বোঝে না, কোরআন হাদিস যারা বোঝে না, তারা বলবে ঠিক বলেছে। বুঝতে পারছেন না? আর আলেম সমাজ, ওলামা সমাজ, শিক্ষিত সমাজ একজন পীরজাদার ভাষা শুনে তারা ফুরফুরার, তাদের কাছে ফুরফুরার কি ইজ্জত বাড়বে না কমবে? কমবে না? যদিও ভুল করে তাকে সুস্থভাবে ভালোভাবে বলার প্রয়োজন ছিল না, ছিল না? তা বলে একজনকে কোমরে লাথি মেরে ফেলে দেবে? চিন্তা করে। আপনাদের বলে যাই, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী কোনোদিন কোনো জায়গায় বলিনি, আজকে বলে ফেলছি। নাম ধরেই বললাম, জানাব হযরত মাওলানা মোহাম্মদ কারি ইয়াসিন সাহেব, বর্তমানে বাড়ি যে আপনার তেনার আব্বা একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী মাওলানা শওকত সাহেব, তেনার ছেলে। জানেন, আমি এই কথাটা বললাম এই কারণে, আমাদের প্রত্যেককে সর্বপ্রথমে জানতে হয় কিয়াম সালাম পড়াটা হচ্ছে কি। আমরা যে উঠে দাঁড়িয়েছি, কিয়াম সালাম পড়াটা হলো কি হারাম, বেদাত না ফরজ? কিয়াম পড়া হারাম না বেদাত না ফরজ? আপনাকে আমাকে জানতে হয়। কিয়াম পড়া হারামও নয়, কিয়াম পড়া বেদাতও নয়, কিয়াম পড়া ফরজও নয়। তাহলে কি? কিয়াম পড়াটা হলো মুস্তাহাসাম জায়েজ। এই মুস্তাহাসাম জায়েজ কথাটা বলল কে? আমি আসিম বিল্লাহ সিদ্দিকী যদি বলতাম, তাহলে অশিক্ষিত মূর্খ জাহেল ওই পীরজাদা আমাকে আবার স্থান দিত। আমি বলিনি, বলছেন কে? ফুরফুরার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন কিয়াম সালাম পড়া হলো মুস্তাহাসাম জায়েজ। আর মুস্তাহাসাম জায়েজ কথার মানেটা কি, এটা আবার আমরা অধিকাংশ অনেকে জানি না। মুস্তাহাসাম জায়েজ কথার মানে হলো, ওই মুস্তাহাসাম জায়েজ ওই কাজটা যদি আপনি করেন নেকি সওয়াব পাবেন। যদি কোনো মুসলমান যদি না করে নেকি সওয়াব পাবে না। কিয়াম যেমন পড়া মুস্তাহাসাম জায়েজ, পড়লে আপনি নেকি সওয়াব পাবেন। যদি কোনো ব্যক্তি যদি না পড়ে, ওই ব্যক্তিটা নেকি সওয়াব পাবে না। কিন্তু যদি না পড়ে, ওই ব্যক্তিটা গুনাহগার হবে কিনা একটু বলুন তো দেখি। গুনাহ হবে? যে পড়লে সওয়াব আছে, না পড়লে সওয়াব নাই। কিয়াম সালাম পড়লে সওয়াব, না পড়লে সওয়াব নাই। পড়লে নেকি, না পড়লে কিন্তু গুনাহ নাই। না পড়লে গুনাহ নাই। যে তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের বলে যাই, আপনার মন গেছে আপনি কিয়াম সালাম পড়বেন, আপনার মন যায়নি আপনি কিয়াম সালাম পড়বেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যে জানাব হযরত মাওলানা মোহাম্মদ কারি ইয়াসিন সাহেব যে
তিনার মনের খবর জানে কে? একমাত্র আল্লাহ। আমি আসেম বিল্লাহ তিনার মনের খবর জানি না, আপনিও জানেন না, ওই পিজ্জাদাও জানে না কারি ইয়াসিন সাহেবের মনের খবরটা কি। কেন বলছি? আপনি যদি পড়েন নেকি স্বভাব পাবেন, আপনি যদি না পড়েন নেকি স্বভাব পাবেন না। পড়লে স্বভাব, না পড়লে স্বভাব নাই, পড়লে স্বভাব আছে, না পড়লে গুনাহ নাই। এবার আপনাকে বলবো, আপনার যদি মন যদি না যায়, এখানে যদি কোনো ব্যক্তি যদি মনে হয় আমি কিয়াম পড়বো না, তাহলে ওই ব্যক্তিকে বলবো আপনার এটা ব্যক্তিগত ব্যাপার, আপনি কিয়াম সালাম পড়বেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি না পড়েন ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি বিয়াদবি মনোভাব নিয়ে বসে থাকবেন এটা কিন্তু করবেন না। কি কথা বোঝা গেল? যে পড়বেন না ঠিক কথা, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যদি আপনি নাও পড়েন ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি কিয়াম সালামটাকে নিয়েও কিন্তু বিয়াদবি বিয়াদবি করবেন না। কিয়াম সালাম যদি বিয়াদবি করেন, আবার এখানে আবার আপনার জন্য গুনাহ হবে। কি কথা বোঝাতে পারলাম? বুঝতে পারলাম না? দাদা হুজুর বলছে একজন কিয়াম সালাম পড়তে উঠেছে, দাঁড়িয়েছে, বাবা তাকে তোমরা টেনে বসাতে যাবে না। দাদা হুজুর বলছে আবার একজন বসে আছে কিয়াম সালাম, আপনারা সব দাঁড়িয়ে গেছেন কিয়াম সালাম পড়বেন, একজন বসে আছে, ধরেন বোঝানোর জন্য বলছি, দাদা হুজুর বলছে ওকে বাবা টেনে তোমরা কি টেনে তুলবে না। আবার কোন একজন পীরজাদা আবার দেখাচ্ছে আমি ওখানে থাকলে কোমরে লাথি মেরে ফেলে দিতাম। চিন্তা করেন, আল্লাহ হেফাজত করে। এই সমস্ত কথা বলবেন না, এই সমস্ত কথা থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। একটু বোঝার চেষ্টা করে। আমি আসেম বিল্লাহ সিদ্দিকী, আমি যে কাজ করছি, চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছি, ইনশাআল্লাহ অনেক ওলামা হযরত যে আল্লাহ কারে তিনারা আসছে, একটা প্ল্যাটফর্মের নিচেই আপনারা দেখতে পাবেন খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমার চিন্তা ভাবনাকে যেন আল্লাহ পাক যেন কবুল করেন, যে আল্লাহ যেন আমার চিন্তা ভাবনাকে যেন আল্লাহ সাকসেসফুল করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যে এবার হাতে গোনা যদি 5 জন যদি তারা যদি ঠিক যদি না হয়, তারা যদি আসতে যদি না চায়, তাহলে আমার কাজ কি আমি স্টপ বা বন্ধ করে দেবো? বন্ধ করবো না, আমাকে আগাতে হবে, চিন্তা ভাবনাকে আগাতে হবে। এই 5 জনের জন্য আমাকে দোয়া চাইতে হবে, এতটুকুই। তাই তো নাকি? আসেন সকলে আমরা দাঁড়িয়েছি নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে, আমরা সকলে, তাহলে আমরা কেন ফুরফাসালা কিয়াম করি? এখানে একটা প্রশ্ন। আমরা কিয়াম করি এই কারণে, নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে, এই কারণে কিয়াম করি আমরা, যে যেখানে নেকি স্বভাব পাওয়া যায়, তাই আমাদের করতে কি অসুবিধা নাই, নেকি স্বভাব আছে, মুস্তাহাসান জায়েজ, তাই আমরা রাসূলের প্রেম ভালোবাসা একটু সালাম আমরা পড়ে থাকি, কিয়াম পড়ে থাকি। আসেন আমরা সকলেই নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে একটু জোরে আওয়াজে মহব্বতের সাথে একটু সালাম করি। ইয়া নবী সালাম। তালাল বাদর ও আলাইনা মিন শানিয়াতিন এ বিদায় ওয়াজাবার শুকরু আলাইনা মাদালিল্লাহ আহিদা নবী সালাম। ইয়া হাবিব জিবরাইল দিলেন এ যে আওয়াজ, খুলে দাও আসমান আনের দোয়ার, এসেছে নবী দরসারদার।
আল্লাহ ও দিদার ইয়া নবী সালাম ইয়া হাবিব সাল্লাল্লাহু নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমেনা নবীজির দুদুমা হালিমা আমার নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসুন ইয়া রাব্বি সালাবে কামালিহি কাসওয়াত যাবে জামালিহি হাসানাত জামিউ কসালিহি সাল্লু আলাইহি ওয়া ভাইদের বলি একটু আমি বলে ফেললাম কিয়াম সালাম পড়তে গিয়ে কিয়াম সালাম সম্পর্কে দুটো একটা কথা বললাম যে যদি কেটে যদি ছাড়ো ভালো করে একটু যেন মানুষ বুঝতে পারে কি বলতে চাইলাম না হলে আবার কালকে আবার ইসলাম থেকে আসিম বিল্লাহ সিদ্দিকীর তবলিগ জামাত হয়ে গেছে আর এক বিপদ হবে কিছুটা দিলে না ব্যাস বলবে আসিম বিল্লাহ সিদ্দিকী ওহাবি হয়ে গেছে কটা ইসলাম ডুবরে বাবা বুঝতে পারছেন না যেটা বলেছি আপনাদের বোঝানোর জন্য সঠিক কথাটা বলেছি আপনাদের কাছে যে আর এমন এমন আবার কিছু আবার আছে এমন ভাব দেখায় বক্তব্য কথাবার্তা চাল চলনে দেখবেন এমন ভাব দেখাচ্ছে যেন ওই যেন নবীকে বেশি মহব্বত করে দেখবেন কথাবার্তা চাল চলন ওটা বসা এমন কথাবার্তা ভঙ্গিমা এমন যেন আল্লাহর রসুলকে যেন ওই যেন বেশি ভালোবাসে বুঝতে পারছেন না আর আমরা যেন ভালো যেন বাসি বুঝতে পারছেন না হ্যাঁ আল্লাহ পাক আমাদের প্রত্যেকের অন্তরে নবীর প্রেম ভালোবাসা আল্লাহ তৈরি করে দেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন যে